গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেলাম আমাদের কাজের উদ্দেশ্যে। তো আজকে আগস্টের 3 তারিখ। আমি আগেই বলেছিলাম যে 3 তারিখ আমার একটা রিসেপশন মেকআপ আছে উদয়পুর। তো রাস্তার মধ্যে যেতে যেতে ছোট ছোট কয়েকটা ভিডিও করলাম। তারপর গিয়ে পৌঁছলাম মোহরকুঞ্জ বিয়েবাড়ি উদয়পুর। তো আমিও ফার্স্ট টাইমই আসলাম এই বিয়েবাড়িটাতে। তো ব্রাইড এখনও এসে পৌঁছোয়নি এখানে। তো আমি ফোন করেছিলাম, ও বলেছে যে দিদিভাই তুমি যাও গিয়ে দেখো, একটা এসি রুম আছে, তো ওখানে গিয়ে বললেই দেখিয়ে দেবে, তুমি গিয়ে বসো। তো আমি ঢুকলাম। তো সাথে আমার একজন ভাই ছিল, তো ওকে বলেছিলাম আমাদের ট্রলিটা নিয়ে একটু ভিতর নিয়ে রেখে আসার জন্য, কারণ আমরা পাচ্ছিলাম না, বৃষ্টিও পড়ছিল। তো এর মধ্যে আমি বুঝতে পারছিলাম না যে এসি রুমটা কোথায়। তো এখানে একজনকে আমি জিজ্ঞেস করলাম এসি রুমটা কোথায়, তো দেখিয়ে দিল ওই দিকে। তারপর আমি রওনা হয়ে গেলাম এসি রুমের দিকে, দেখি কোন রুমটাতে এসি আছে, কারণ আমি তো ফার্স্ট টাইম এসেছি, বুঝতে পারছি না কোন রুমে গিয়ে বসবো। তো যাচ্ছিলাম ওখানে। যাওয়ার পর দেখি যেই রুমটাতে এসি আছে বলেছিল সেই রুমটাতে ওরা সাজাচ্ছিল, ফুল টুল দিয়ে ডেকোরেট করছিল। তো ওদেরকে জিজ্ঞেস করলাম ব্রাইডকে এখানেই সাজবে? ও বলেছে এখানে না, এই রুমটা সাজানো হচ্ছে, অন্য আরেকটা রুমে যাও। তারপর আমাদেরকে আরেকটা রুমে নিয়ে গেল। রুমটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, খুবই বাজে। এর মধ্যেই আমার ব্রাইড চলে আসলো আমার কাছে। এ দেখো আমার আজকের রিসেপশন ব্রাইড, খুবই কিউট, খুবই কিউট, এমনিতেই সুন্দর, মেকআপ করলে তো আরও কিউট লাগে ওকে। তো আমারকে যে রুমটা দিয়েছিল এই রুমটা একদমই আমার পছন্দ হয়নি, একদমই। রুমটা বাজে অবস্থায় ছিল। এখানে আমার 1 মিনিটের জন্য দাঁড়ানোর ইচ্ছে পর্যন্ত নেই, থাক গিয়ে আমি সাজাবো এখানে বসে। তো এর মধ্যে বললাম ওদেরকে, বলার পর ওরা আমাদেরকে আরেকটা রুমে শিফট করাতে বলেছে। তো আরেকটা রুমে চলে যাব এখন, বলেছে আরেকটা রুমে যাওয়ার জন্য। তো এখান থেকে আমাদের ট্রলি নিয়ে মেকআপের জিনিসপত্র সবগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আরেকটা রুমের দিকে। আমার সাথে ছিল মাম্পি, আমার স্টুডেন্ট। তো আমার পেছনেই ও ছিল, ওর হাতে জিনিসপত্র ছিল, তাই আমি দরজাটা ধরেছিলাম। তো ও বেরিয়ে আসলো। এই যে সামনে যে রুমটা দেখছো, এই রুমটাতে লাস্টে আমরা এসেছি। এরপর মেকআপের কাজ আমার শুরু। তো এই আমার স্কিন প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। ব্রাইড একদম রিল্যাক্স হয়ে বসে গেল মেকআপের জন্য। আই মেকআপও কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে আমার ব্রাইড একটু ঘুমিয়ে পড়লো, তো আমিও ওকে ডিস্টার্ব করিনি, একটু ঘুমানোর জন্য টাইম দিয়েছি যতটুকু পেরেছি ততটুকু, কারণ খুবই পরিশ্রান্ত ছিল আমার ব্রাইড। তারপর ওর মেকআপ আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেল। অনেকটা টাইম লেগেছে, কারণ বসে বসে গল্পও করেছিলাম। তারপর দেখো আমার ব্রাইডের আজকের ফাইনাল লুক কেমন লাগছে। লেহেঙ্গা, খুব সুন্দর একটা লেহেঙ্গা পরেছে আমার ব্রাইড। তো আমাকে বারবারই বলছিল দিদিভাই কীভাবে ক্যারি করব। তো আমি বলেছি ক্যারি তো করতেই হবে তোমার, আজকে তোমার একটা স্পেশাল ডে, তো একদিনের জন্য তো তোমার ক্যারি করতে হবে। কিন্তু লেহেঙ্গাটা ছিল জাস্ট পাও, আর আমার ব্রাইডকেও জাস্ট পাও লাগছিল, খুব সুন্দর, খুব কিউট লাগছে। শেষ করে আবার আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এই মাম্পি খুব খুশি, এখন বেরিয়ে যাবে। এই হলো বিয়ে বাড়িটা। আমরা এখন
আমাদের গাড়ির কাছে যাব, বাট গাড়িটা কোথায় ছিল আমরা দেখতে পাইনি, কোথায় রেখেছিল গাড়িটাকে খুঁজতে হবে। এদিক দেখলাম নেই, কোথায় আছে এই গাড়িটাও না, কোথায় এই পেয়ে গেলাম গাড়ি। এই হলো বিয়েবাড়িটা। বিয়েবাড়িটা খুবই সুন্দর। তো আমাদের জার্নি আজকে এখানেই শেষ। কেমন হয়েছে, কেমন লাগলো আমাদের মেকআপ, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে।